ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তিতে কোন দেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইশরাত সোমা। 100 দিনেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে অবশেষে সমঝোতা স্মারকে সই করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাশাপাশি যুক্তরাষ্ট্র এই সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ ধারা প্রকাশ করেছে এবং এই চুক্তির শর্তাবলী বিশ্লেষণ করে দেখা গেছে আসলে কে বেশি সুযোগ পাচ্ছে, তেহরান নাকি ওয়াশিংটন। ইরান ও যুক্তরাষ্ট্রের এই সমঝোতা স্মারকে বলা হয়েছে লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান এবং যুদ্ধ বন্ধ করতে হবে। এটা কিন্তু ইরানের অনেক আগে থেকেই দাবি ছিল এবং যুক্তরাষ্ট্র এই দাবিটি মেনে নিয়েছে। আরেকটি বিষয় বলা হয়েছে যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। এই চুক্তি সই হওয়ার সাথে সাথেই হরমুজ প্রণালী থেকে মার্কিন অবরোধ উঠে যাবে এবং হরমুজ প্রণালী ইরান খুলে দেবে নিজের নিয়ন্ত্রণে। ট্রাম্প অনেকবার চেষ্টা করেও সেই হরমুজ প্রণালী কিন্তু নিয়ন্ত্রণে নিতে পারেনি এবং শেষ পর্যন্ত ইরানের কাছেই রইল হরমুজ প্রণালী। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। শর্তাবলীতে আরেকটি বিষয় বলা হয়েছে যে ইরান এবং যুক্তরাষ্ট্র তাদের মধ্যকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। যেখানে আমরা দেখেছিলাম যে যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দুই দেশেরই কিন্তু একটি লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করা এবং পরবর্তীতে ট্রাম্প সেই লক্ষ্য থেকে সরে এসে ট্রাম্প বারবার বলছিল যে আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে চাই। অর্থাৎ এখন তারা চুক্তিতে বলছে যে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বা যে কোনো বিষয়ে ট্রাম্প হস্তক্ষেপ করবেন না। তাহলে বলা চলে ইরান কিন্তু এখানেও সুবিধাজনক অবস্থানেই রয়েছে। শর্তাবলীতে আরও বলা রয়েছে যে ইরানের আর্থিক পুনর্গঠনের জন্য বা ইরানের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ হিসেবে কিন্তু যুক্তরাষ্ট্র $300 বিলিয়ন দেবে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। ইরান এবং যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকের চুক্তির শর্তাবলীতে আরেকটি বিষয় উল্লেখ রয়েছে যে ইরানের তেল এবং পেট্রোলিয়াম রপ্তানিতে যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞাও তুলে নেবে যুক্তরাষ্ট্র। এটা বলা যায় যে ইরানের জন্য অনেক বড় একটি জয়, কারণ এই নিষেধাজ্ঞা অনেক বছর ধরে চলছিল এবং জাতিসংঘ থেকে শুরু করে যে অন্যান্য দেশগুলো ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল সেগুলো ধাপে ধাপে তুলে নেওয়া হবে। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে ইরানের যে জব্দকৃত সম্পদ বা অর্থ রয়েছে সেই অর্থ সম্পদ এবং তহবিলও কিন্তু ধাপে ধাপে ছাড় দেবে যুক্তরাষ্ট্র, এই কথাও বলেছে এবং ইতিমধ্যে কিন্তু সেই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। ইরানে হামলার শুরু থেকেই ট্রাম্পের প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করা বা চিরতরে মুছে ফেলা। এখন প্রশ্ন উঠেছে যে তেহরান কিন্তু তারা রাজি হয়েছে যে তারা আর কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তবে বলা যায় যে এখানে ট্রাম্পের আংশিক জয় হয়েছে। আংশিক কেন? কারণ হচ্ছে গিয়ে তেহরানের মাটির নিচে যে লুকিয়ে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, তেহরান কিন্তু এখন পর্যন্ত সেই ইউরেনিয়াম ধ্বংস করা হবে বা সরিয়ে ফেলা হবে কিনা সে বিষয়ে কিন্তু কোনো কিছু জানায়নি এবং বিষয়টি এখন পর্যন্ত অমীমাংসিত রয়েছে। চূড়ান্ত পর্যায়ে আলোচনার সময় এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে আগামী 2 মাসের মধ্যে। এখন দেখার বিষয় যে তেহরান আসলে তারা এই সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য দেশে স্থানান্তর কিংবা ধ্বংস করতে রাজি হয় কিনা।